আপনারা কি ধনিষ্ঠা নক্ষত্রের ধামাকা শুনতে চান? তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য। তার কারণ হচ্ছে কোনো প্ল্যানেট যদি আপনার চার্টের কোনো প্ল্যানেট যদি ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, জেনে রাখবেন আপনি কিন্তু যথেষ্ট ভাগ্যবান। বা কোনো হাউস যদি এই ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, তার জন্যও কিন্তু সেটা খুব ভালো হলো। এই ভিডিওটা কমপ্লিটলি দেখুন। তার কারণ হচ্ছে ভিডিওর শেষে আমার কিছু ডিসকাউন্টেড অফার থাকবে, যেটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন। তো শুরু করা যাক ধনিষ্ঠা নক্ষত্রের ব্যাপারে আপনাকে কি ইনফরমেশন দেওয়া যেতে পারে সেই সম্বন্ধে তার সূচনা। দেখুন, ধনিষ্ঠা যে কথাটা আছে তার যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে আমরা পাবো ধন প্লাস ইষ্ঠা। ধন মানে হচ্ছে কি ওয়েলথ। এই ওয়েলথ বলতে কোনটা বোঝাচ্ছে? মেটেরিয়ালিস্টিক ওয়েলথ, না এর মধ্যে আরও কিছু সংযোগ রয়েছে? আরও কিন্তু দুটো ব্যাপার এর মধ্যে যুক্ত, সেটাকে হচ্ছে কানেকশনের ওয়েলথ এবং পাওয়ারের ওয়েলথ। তাহলে তিনটে জিনিস কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের থেকে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অর্থকরী ওয়েলথ, যেটাকে আমরা বলি মেটেরিয়ালিস্টিক ওয়েলথ, কানেকশনের ওয়েলথ এবং পাওয়ারের ওয়েলথ। বলা হচ্ছে যে চন্দ্র এবং বৃহস্পতি যখন ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে, চন্দ্র যখন ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়লো, তার মানে হচ্ছে আপনার জন্ম নক্ষত্র যেটা, সেটা হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র। সেটা অত্যন্ত ভালো। তার কারণ যে তিনটে গুণ বললাম ধনিষ্ঠা নক্ষত্রের, পাওয়ারের ওয়েলথ, কানেকশনের ওয়েলথ এবং অর্থের ওয়েলথ, এইটা কিন্তু আপনি তার মালিক কিন্তু হয়ে গেলেন। কারণটা কি? দেখুন, প্রত্যেকটা গ্রহ একটা এনার্জি আছে, নক্ষত্রের এনার্জি আছে। এবার নক্ষত্রের এনার্জির সঙ্গে যদি গ্রহটার এনার্জি ম্যাচ করে যায়, সেকালে কিন্তু কেল্লা ফতে হয়ে যায়। তো চন্দ্রের যে নৈসর্গিক কিন্তু শুভ প্ল্যানেট হচ্ছে চন্দ্র, চন্দ্রের এনার্জির সঙ্গে খুব সুন্দরভাবে যায় হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের এনার্জি। এবং তার জন্য কি হচ্ছে, চন্দ্র সুন্দরভাবে কিন্তু তার যে ধনিষ্ঠা নক্ষত্রের যে এনার্জিটাকে সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারছে। বৃহস্পতিও কিন্তু সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে। তার জন্যই কিন্তু আমি এই কথাগুলো বললাম। যখন চন্দ্র ধনিষ্ঠা নক্ষত্রের মধ্যে পড়ে যাচ্ছে, জাতক কিন্তু সৌভাগ্যবান হয়। মানে সৌভাগ্যবান হওয়ার কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আছে। এটা কিন্তু একটা ক্রাইটেরিয়া হয়ে গেল যে জাতক, এটা দেখেই আমরা বলবো জাতক কিন্তু সৌভাগ্যবান, সে ধনিষ্ঠা নক্ষত্র পেয়েছে। আর ধনিষ্ঠা নক্ষত্রের আর কি গুণাগুণ রয়েছে? এর মধ্যে একটা ফাইটিং স্পিরিট রয়েছে। ফাইটিং স্পিরিট কার কার সঙ্গে রয়েছে? না ধরুন, যার যেই সমস্ত মানুষের মধ্যে রয়েছে উন্নাসিকতা বা অহংকার, যেখানে জাতক সেটা টের পেল এই মানুষটার মধ্যে অহংকার রয়েছে বা উন্নাসিকতা রয়েছে, তাহলে কিন্তু জাতক সেখানে কিন্তু ফাইটিং স্পিরিট দেখাবে। এবং যেহেতু তার ধনিষ্ঠা নক্ষত্র, প্রচুর সম্ভাবনা থাকবে সে ওই ফাইটিং স্পিরিট দেখিয়ে সেই ট্রাবল বা যন্ত্রণার মধ্যে যদি সে পড়ে যায়, হ্যাঁ, বা তার যে আরেকজনের যে অহংকার বা উন্নাসিকতা, সেই রোশান আলো যদি পড়ে যায়, সেখান থেকে সে সুন্দর কাটিয়ে চলে আসতে পারবে বা তাকে পরাজিত করতে পারবে। এই ব্যাপারটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের যারা জাতক বা জাতিকা তাদের মধ্যে থাকে। তবে এখানে একটা বিরূপ ব্যাপার আপনাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে দেখুন, প্রত্যেক প্ল্যানেটই কিন্তু মোরাললেস এখানে কিন্তু ভালো, কিন্তু যখন এখানে ভেনাস পড়ে থাকে, তাহলে সেখানে একটা দিকে কিন্তু আপনারা অসুবিধা ফেস করতে পারেন, সেটা হচ্ছে রিলেশনশিপ। রিলেশনশিপ কেমন? মানে হচ্ছে যে ধরুন, কেউ যদি মিডিয়েটার হিসেবে কাজ করে, ধরুন বাবার সঙ্গে ছেলের সম্পর্ক খারাপ, এবার ধনিষ্ঠা লগ্নের যে ধনিষ্ঠা নক্ষত্রের যে মানুষ, সে যাচ্ছে সেটা মিডিয়েট করতে, তাদের মধ্যে যে প্রবলেম রয়েছে, অশান্তি রয়েছে, অসহযোগিতা রয়েছে, সেটাকে নিবৃত্তি করবার জন্য, সেটাকে ঠিকঠাক করে দেওয়ার জন্য। তাদের মধ্যে হয়তো ঝগড়া অশান্তি ঠিকঠাক হয়ে গেল, কিন্তু দেখবেন যে কোনো বদনাম কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের যারা মানুষ তাদের উপরে কিন্তু চলে আসবে। বা এরকম হতে পারে, কেউ ধরুন একটি মেয়ের সঙ্গে আরেকটি ছেলের বিবাহ হবে, এখানে ধনিষ্ঠা নক্ষত্রের কোনো মানুষ সেটা মিডিয়েটার হিসেবে কাজ করছে, একজন একজনকে ভালো লাগে, তো তাদের মধ্যে
একটা কনসেনসাসে নিয়ে এসে, সমঝোতায় নিয়ে এসে উভয়কে বলবে ঠিক আছে আমরা সম্পর্কটাকে রাখতে চাই। তারপরে যখনই কোনো সম্পর্কে যদি কোনো মানে ডাউনফল দেখা দেয়, তখন কিন্তু ওই ধনিষ্ঠা নক্ষত্রের যারা মানুষ, যারা এই সম্পর্কটাকে তৈরি করেছে, তাদের কাছে কিন্তু এটা, তাদের কিন্তু সম্মানহানি হবে, তাদের কিন্তু অমর্যাদাকর কথাবার্তা কিন্তু শুনতে হতে পারে, তারাই কিন্তু দোষের ভাগিদার হয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্রের বিশেষ দিক। কিন্তু ওভারঅল আমরা যদি দেখি, ধনিষ্ঠা নক্ষত্র কিন্তু যথেষ্ট একটি শক্তিশালী নক্ষত্র। যারা এই নক্ষত্র পেয়েছে বা যাদের কোনো হাউস এই নক্ষত্র মধ্যে পড়েছে, ওই হাউস সংক্রান্ত ব্যাপারে তারা কিন্তু বেনিফিটেড কিন্তু হয়। ওকে, তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বলেছিলাম যে ভিডিওটার শেষে আমি আপনাদেরকে একটা ডিসকাউন্টেড অফার দেবো, সেটা বলতে যাচ্ছি। আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিৎ রে বহুদিন ধরে অ্যাস্ট্রোলজি করছি। আজকে 3 দিনের বা না, আজকে 7 দিনের জন্য আমি অফারটা দিয়ে রাখলাম। যদি কেউ আমার থেকে এর মধ্যে কনসালটেন্সি নিতে চান, তাহলে কিন্তু 75% অফ রয়েছে। 75% অফ রয়েছে। আমার ফিসটা আমি বলে দিচ্ছি 1000 রুপিস। আপনারা কিন্তু 250 রুপিস দিয়ে আগামী 7 দিনের জন্য আপনারা কিন্তু আমার থেকে কনসালটেন্সি নিতে পারেন। আমি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে অ্যাস্ট্রোলজি করে থাকি, তার সঙ্গে সঙ্গে বৈদিক মোডালিটি বা লাল কিতাব মোডালিটি, তারও কিন্তু প্রয়োগ চার্টের মধ্যে ঘটিয়ে থাকি। যেটা দিয়ে আমার দেখতে সুবিধা হয়, কোনো একটা চার্ট আসলো, সব চার্ট যে কেপি দিয়ে খুব ভালো হবে, সব চার্ট যে বৈদিক দিয়ে খুব ভালো হবে, সব চার্ট যে লাল কিতাব দিয়ে ভালো হবে তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কেপি দিয়ে খুব ভালোভাবে চার্টটা পর্যালোচনা করা যায় এবং তার থেকে কি সলিউশন বার করে আনা যায় সেটা কিন্তু কেপি দিয়ে খুব ভালো হয়। কিন্তু লাল কিতাবও কিন্তু খুব এফেক্টিভ একটা টুলস আমার কাছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্টে আপনারা পাস করবেন কি জানতে চান। আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমার কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেখবেন ডেসক্রিপশন বক্সে পাবেন। সেই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে যদি আপনি গ্রুপের মধ্যে ঢোকেন, তাহলে কিন্তু কিছু ফ্রি আপনার রেমেডিয়াল মেজার বলা রয়েছে, বাস্তু সম্বন্ধেও বলা রয়েছে, সেটা কিন্তু আপনারা জানতে পারবেন। ওটা কিন্তু আপনারা পিডিএফ আকারে কিন্তু পাবেন। আরেকটা হচ্ছে অন্যান্য যে নক্ষত্রগুলো রয়েছে ধনিষ্ঠা নক্ষত্রের আগে, তারও কিন্তু আলোচনা অলরেডি হয়ে গেছে। সেই সমস্ত ভিডিওর যে লিঙ্ক, সেটাও কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আর অফারটা যদি আপনারা কাজে লাগাতে চান, আমার যে ফোন নাম্বারটা রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন 7 দিনের ভেতরে। ওকে, নমস্কার।